কি আছে? এর ভিতরে পানি আছে। এর ভিতরে কি আছে? মুখ খোলেন, পানি আছে। তো পানির ভিতরে স্বাদ আছে, চেন আছে, সুতুন আছে, প্রাণ ঠান্ডা, দিল ঠান্ডা, মন ঠান্ডা। পানি নিজে জানে? পানি জানে? জানে না। কে জানে? যাকে পিয়াস লেগেছে সে জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মেয়েদের ভিতরে স্বাদ রেখেছি, মজা রেখেছি। লিতাসকুনু ইলাইহা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। শুধু তার ভিতরে চয়ন, সুতুন, সমস্ত রকম প্রেম, ভালোবাসা, মহব্বতের ভান্ডার গোডাউন আছে মহিলার কাছে। কিন্তু মহিলা জানে না তার কাছে কি মাল রাখা আছে। ওইটা পুরুষকে জিজ্ঞেস করতে হবে। পুরুষ বলে দেবে মেয়ে কি জিনিস, ক্যা চিজ হ্যায় তু খোদ তুঝে মালুম নেহি হ্যায়। আবার পুরুষের ভিতরে স্বাদ আছে, পুরুষের ভিতরে মজা আছে, পুরুষের ভিতরে আনন্দ আছে। পুরুষের যুবকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আনন্দ দেওয়ার মতো ক্ষমতা সব কিছু দিয়ে বিরাজ করেছে। একটা পুরুষকে জিজ্ঞেস করেন তোর ভান্ডারে কি আছে, ও বলতে পারবে না। একটা মেয়েকে জিজ্ঞেস করেন পুরুষের ভিতরে কি আছে, ওই বলে দিতে পারবে। যত মজা ওখানে লুকানো আছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা। একজন যেন আর একজনের দিকে প্রেমের ছাপে দৌড়ছে। আমি আল্লাহ এমন করে জোড়া বানিয়ে দিয়েছি, তোদের জোড়াটা বানিয়ে শুধু আমি ছেড়ে দিয়ে নি, এর মধ্যখানে একজন আর একজনের পিপাসার পানি বানিয়ে দিয়েছে। একজনকে পেয়াসা লাগবে, আর একজন পানি দিয়ে তোরা মিটাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোরা একে অপরে মিলবে, আনন্দের জগতে ভেসে চলে যাবে। অতএব শুনেলে মেয়ে কি জিনিস নারী জানে না, মেয়ে কি জিনিস মেয়ে জানে না, এটা পুরুষ জানে। আর পুরুষের ভিতরে কি আছে এটা পুরুষ নিজে জানে না, ওটা মহিলারা জানে। আল্লাহর সৃষ্টির কারিশমা দেখেন কেমন। একজনের খাবার আর একজনের কাছে লুকিয়ে রেখেছে, ওর খাবারটা ওর কাছে রাখেনি। এটা আল্লাহর কারিশমা। কিন্তু সব থেকে মজার জিনিস, মেয়েদের ভিতরে আল্লাহ চারটা গুণে গুণান্বিত করে দিলেন। ভাইয়া যতগুলি শ্রোতা বসে আছেন, আপনাদের হাতগুলো ধরে আমি বলছি, যদি আমি ছোট বড় বয়সে এটা আমি দেখতে চাইছি না। সব থেকে দাম আপনাদের বেশি, আমার দাম কম। কেন বলেন তো? দাঁড়ির কয়টা পাল্লা? ওজন করে একটা দাঁড়ির কয়টা পাল্লা? আরে হ্যাঁ না বলে না? দুইটা। যেটাতে মাল বেশি থাকবে ওটা উপরে থাকে না নিচে, আর যেটা হালকা, তার মানে দাম আপনাদের বেশি, আপনারা নামতে আছেন। আমি হালকা মাল বলি উপরে বসেছি। আমার মোটা মাথা, আমার হুঁশ জ্ঞান কম বলি আর আমাকে চেয়ারে দিয়ে চাল্লা। বাঁদর তো ডালেই থাকে। অতএব আপনাদের কাছে আমি একটা আবেদন রাখছি, কোনো চাওয়ালাকে ঢুকতে দেবেন না। আপনার কাছে আসলে আপনি ওকে আগে তাড়বেন, ডাকবেন না যে এখানে চা খাবো। আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার মাথা নেই না, আমার মন নেই না। চলেন এবার আগে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন তোদেরকে জোড়া জোড়া বানিয়েছি। এখন আপনি পত্রিকা খুলে দেখবেন, যেহেতু আপনার একটা মেয়ে সিয়ানা হয়েছে, ভাতিজিটার বিয়ে দিতে হবে, ভাগ্নিটার বিয়ে দিতে হবে। কোথায় ভালো পাত্র পাওয়া যাবে, কোন জায়গায় ভালো ছেলে পাওয়া যাবে, যে ছেলেটার কোলে আমি আমার বেটিটাকে গছিয়ে দেবো, যে ছেলেটার কোলেতে আমি আমার ভাতিজিকে, ভাগ্নিকে, বোনকে গছিয়ে দেব, আমি নিশ্চিন্তে থেকে যাব যে ওই ছেলেটা সারা জীবন প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমার বোনটাকে ভালোবাসবে এবং সুন্দর করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তার দুনিয়ার কোনো আশঙ্কা থাকবে না। এমন একটা ছেলে খুঁজছি। আপনি আমাকে বলছেন একটা ছেলে দেখে দেন, আপনি আর কাউকে বলছেন ছেলে দেখে দেন। কোরআন বলছে আয় আয় আয়, কাউকে বলতে হবে না, আমার কাছে আয়। তোর একটা পাত্র দরকার, তোর একটা বেটা ছেলে দরকার, তোর বোনের জন্যে ভাতিজি
ভাতিজির জন্যে ভাগ্নির জন্যে ওই ছেলেটা কেমন হবে তার প্রতীক চিহ্নটা আমি কোরআন তোকে দিয়ে দিছি। এই লক্ষণটা যে ছেলের কাছে পাবি ওর কোলে তুই বোনটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে তুই ঘুমিয়ে যা। তোর বোনের কষ্ট হবে না, তোর বেটির কষ্ট হবে না, তোর ভাগ্নির কষ্ট হবে না, তোর ভাতিজির কষ্ট হবে না। কিন্তু শুনেলে ওই ছেলেটা তুই খুঁজে বের কর একটা সুন্দর যুবককে। কি হলো, বিয়ে করবে না কেউ? দাঁড়িয়ে গেল তো সেই যুবকটা কেমন হবে? একটা বাংলা কবিতা বলছি, বুঝতে পারলে বলবেন যে বুঝেছি। আমাদের দিককার এক কবি ক লাইন নাই ভালোই লিখেছে। যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন। চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটা ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাঝে চুলে রেখে একটি হলো জানোয়ার। হায় রে খুদাই এমন গাদা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাও গো তোমরা নাও গো গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না, ও কিসের ধান্দায় মেলাতে ঘুরছে, আর বাকিটা বলবো না। যুবক তোমার চরিত্র শেষ, তোমার পোশাক শেষ, তোমার ভাষা শেষ, তোমার ইবাদত শেষ, আল্লাহর নজরে তুমি একটা খাবেশ। কিন্তু কোরআন বলছে প্রকৃত যুবক ভালো ছেলে কোনটা, ওর 8টা গুণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, আসাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। এটাই হবে সব থেকে সুন্দর যুবক। সে তওবা করনেওয়ালা হবে, ইবাদত করনেওয়ালা হবে। আত্তাইবুনাল আবিদুনাল, সে আল্লাহর প্রশংসা করনেওয়ালা হবে আর গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হবে। সে রোজা রাখনেওয়ালা হবে, রুকু করনেওয়ালা হবে, সাজদা করনেওয়ালা হবে। তার দ্বারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহর আইনের সে সৈন্যর মতো রক্ষণাবেক্ষণ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি। এই 8টা গুণ যে যুবকের ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন এটাই হলো পৃথিবীর সব থেকে সুন্দর পাত্র। ওর কোলে তোর বোনকে দিয়ে গছিয়ে দে। ওটা না হলে বেটা ছেলেটা খুঁজে পেলাম, কিন্তু বেটার বিয়ে দিব একটা বহু দেখে দাও, বেটি ছেলে দেখে দাও একটা আমার বেটা বড়, আমার ভাগনার বিয়ে দিব, ভাতিজার বিয়ে দিব, ছোট ভাইটার বিয়ে দিব, বাপ মরে গেছে তো একটা ভালো বহু দেখে দাও। ওইটা কোরআন কিছু বলেছে? বহু কত লিবাজি, খালি জিলাপির দোকানে দাঁড়ান। ও যে আজকে সেজে এসেছে, আজ রাতেও বিদায় নিয়ে নেবে, মা বাপকে বলেই এসেছে যে হয়তো ফেরত আর আসছি না। জি, ভ্যানিটি ব্যাগ কাঁধে থাকবে, মাথায় উড়নি কাপড় থাকবে না। আর আপনার মানসাহিতে কসমেটিক্সের দোকানে যত মাল আছে ওর গালে পাওয়া যাবে। হাঁটলে পরে ঝুমুক ঝুমুক শব্দ উঠবে, ওর ব্যাগ থেকে জুতা পর্যন্ত ঘুঙুরে ভরপুর হয়ে থাকবে। আর এই মেয়েটি পৃথিবীর চেনে না এমন একটা লোক নাই। রাস্তায় যতজনের সঙ্গে দেখা হবে, জি ভালো আছি, এইটাকে আপনি বাড়ির বহু বানিয়ে নেন। কেউ চাইবে না যে ওই গোলমেলে মালটাকে বাড়ির ভিতরে নিয়ে আসি, ওইটাকে নিয়ে এসে বাড়িটাকে নোংরা করি। কারণ হচ্ছে আজকে সে বেটি ছেলে, কালকে সে বৌমা, পরশু দিনে সে মা। অঙ্কটা বুঝতে পারলেন? আজকে বেটি ছেলে, এখনো বিয়ে হয়নি, বিয়ে পড়ানো হয়ে গেল, ওই মেয়েটার নাম হয়ে গেল বৌমা।
শ্বশুর বলবে বৌমা, আর একটা বছর যেতে না যেতে হয়ে যাবে মা। আর যখনই হয়ে যাবে মা, তাহলে মায়ের সম্মান কত বড়। আমি বেটার বিয়ে দিলাম, আজকে আমি বললাম বৌমা, কালকে বললাম বৌমা, যেদিন আমার পোতা চলে আসলো, অতএব আমার জেরক্স কপি আমার ভাই পৃথিবীতে এসে গেল, ও বলল মা। তাহলে মাটা কেমন হতে হবে? আমার মা লিপস্টিক লাগাবে না, আমার মা লোকের সামনে দাঁড়াবে না, আমার মা পর্দার মধ্যে থাকবে, আমার মায়ের মাথায় কাপড় থাকবে না, এটা হতে পারে না। আমি এটা কোনোদিন মেনে নেব না। আমার মায়ের দিকে লুচ্চারা তাকাবে, এটা মেনে নিতে পারবো না। তাহলে আজকে সে বেটি ছেলে, কালকে সে বৌমা, পরশু দিন সে মা। তাহলে আমার বাড়ির যে মেয়েটা মা হবে, ওই মেয়েটা কত দামি মেয়ে হতে হবে। আমি বৌমা দেখতে এসিনি, আমি আজকে এসেছি আপনার মোহনপুরের ভিতরে একটা মেয়েকে দেখতে এসেছি। কেন দেখতে এসেছি? ওটাকে আমার ফ্যামিলির মা বানাবো। তাহলে ওই মায়ের নজরে বেটিটাকে দেখছি আর মনে মনে করছি, ওরে সোনা মানিক রে, তুই তো আজকে রয়েছিস তোর বাপের ঘরে বেটি হয়ে, কালকে আমার বাড়িতে যাবি তুই মা হয়ে, তোর পায়ের তলে আমার দাদুর জান্নাত হবে। তাহলে তোকে কত আল্লাহ ওলি হতে হবে, তোকে কত নামাজি হতে হবে। আমার বাপ, আমি যে জমিতে বিচন ফেলে ফসল নিব, আমি সরিষা নিব, আলু নেব, কপি নেব, আমি শাক নেব, কলা নেব, তাহলে ওই জমির মাটিটা কত ভালো হতে হবে। ভালো যদি না হয় তাহলে আমার ফসলগুলো ঘুম ধরবে। অতএব এই মাটা আমার বাড়ির জমি হবে, এখান থেকে আমার দিদা নিব, দাদু নেব, এই বংশে আমি ডাক্তার নিব, মাস্টার নেব, মৌলানা নেব, হাফেজ নিব, কারি নেব। তাহলে একটা জমি কিনতে এসেছি, এই জমিটা কত দামি হতে হবে। এই নজরে যখন আমি বৌমা দেখব, তখন এই মালগুলো জিলাপি খাওয়া গলা সব বাতিল হয়ে যাবে। ওই মেয়েটা পাওয়া যাবে যে মেয়েটা বাড়ির ভিতরে পর্দাতে রয়েছে, কোরআনে তেলাওয়াত করে, জিকির করে, ওই মেয়েটির মূল্য তখন বেড়ে যাবে। এখন কোরআনকে বলছি, কোরআন তুমি তো পাত্র দেখিয়ে দিলে, ভালো পাত্রের 8টা গুণ আছে, এখন তুমি আমাকে একটা বৌমা দেখিয়ে দাও, তার ভিতরে কতগুলি গুণ থাকবে। বলছে ভালো বেটি ছেলেরও 8টা গুণ। এরা দাঁড়িয়ে আছে কেন? এক্ষুনি বিয়ে করবে নাকি? আবার ওই চেয়ারের নিচে পিছনে বসে খানিক পরে উঠবে, বসছে তো মনে হচ্ছে পায়খানা ভিতরে বসলো, ঠাড় হয়ে বসেছে, ফের উঠলো। জ্বালাস না রে ভাই, রাত 12টা পেরিয়ে গেছে, এখন মাথা ঠিক থাকবে না, বয়সও 50। পাগলা সাগলা বক্তা লিয়েছে এরা। তা এই মেয়েটার কটা গুণ থাকবে? কোরআন বলছে ভালো মেয়েরও 8টা গুণ। কত সুন্দর আল্লাহ মিলাচ্ছে দেখেন, ভালো ছেলের 8টা গুণ তো ভালো মেয়েরও 8টা গুণ। এই আয়াতটা নাজিল হয়েছে নবীর বিবি কেন্দ্রিক, নবীর বিবিদের ভিতরে মধু খাওয়ানে ঝামেলা হওয়ার পর আয়াতটা নাজিল হয়েছিল। তবে এই আয়াতটা সর্বযুগে সমস্ত মেয়ের জন্য প্রযোজ্য। কি বলছেন আল্লাহ? আজকে মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলি আপনারা পর্দার ভিতর থেকে টেলিকাস্টের ভিতর দিয়ে আমার বায়ান শুনছেন, একবার শুনে নেন, একটা আল্লাহওয়ালি মেয়ের কতগুলি গুণ হবে। একটা আল্লাহওয়ালির মেয়েরও 8টা গুণ হবে। আল্লাহ সূরা তাহরিমে বলছেন, আসা রব্বুহু ইন তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ওই মেয়েটার ভিতরে 8খানা গুণ থাকবে রে। ওই মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে এসো, ওর পেটে মৌলানা পাবে, ওর পেটে হাফেজ পাবে, কারি পাবে, ইঞ্জিনিয়ার পাবে, আদর্শবান ছেলে পাবে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই 8টা গুণের তর্জমা তাফসীর করতে গেলে 4টা ঘন্টা লেগে যাবে। ভালো ছেলেরও খবর হলো, ভালো মেয়েরও খবর হলো।
তো বিয়ে তো ভালোই জমলো। তাহলে এখন বলা যাক, আল্লাহ পুরুষকে শুধু পুরুষ বলেছেন, বেটা ছেলে ঝামেলা মিটিয়ে দিয়েছে, আর কিছু নেই। পুরুষকে শুধু পুরুষ বলে ছেড়ে দিয়েছে, বেটা ছেলে, আর কিছু বলেনি। আর মেয়েদেরকে চারটা কথা বলছে। মেয়েদেরকে বলছে মেয়ে, মেয়েদেরকে বলছে হার্স, মেয়েদেরকে বলছে মাতা, মেয়েদেরকে বলছে আহলিয়া। দেখেন 4 রকম। জি ভাই, এখানে আছে চুল, এখানে আছে ভ্রু, এখানে আছে মোচ, এখানে আছে তো দাড়ি, একই জিনিস। তো ঠিক মেয়েদেরকে আল্লাহ 4 রকম বললেন। আল্লাহ বললেন 2 রকম, ইসলামের ভাষাতে এসেছে একটা, আর একটা আরবিজি বলছেন। ওই মেয়েদের ভিতরে 4 রকম জিনিস আছে, এই জন্য 4 রকম বলছে। পুরুষরা পুরুষ, মেয়েরা মেয়ে। পুরুষের কোন জায়গাটা পুরুষ? পুরুষের বডিটা পুরুষ, পুরুষের শরীরে যে মাংসগুলো আছে মাংসগুলো পুরুষ, পুরুষের যে হাড্ডিটা আছে এটাও পুরুষ, পুরুষের ভিতরে যে আপনার কিনা রক্তর সার্কুলার আছে সেটাও পুরুষ, পুরুষের ভিতরে যে হাট আছে সেটাও পুরুষ, পুরুষের হাতের থবাগুলি এগুলো তুলনামূলক মেয়েদের থেকে বড়, পাগুলি এগুলো পুরুষ। শুধু বডিটা পুরুষ নয়, পুরুষের মেজাজটাও পুরুষ, ভিতরে যে মিজাজ আছে ওটাও পুরুষ। মেয়েদের বডিটা মেয়ে, মেয়েদের হাত পাগুলিও মেয়ে, মেয়েদের শরীরে যে মাংসটা আছে এটাও মেয়ে, মেয়েদের চোখের চাহনিটাও মেয়ে, মেয়েদের চলাফেরাটাও মেয়ে, মেয়েদের হাতটাও মেয়ে, মেয়েদের মাথার ভিতরে যে মানসিকতা ভরা আছে, মিজাজ আছে, এটাও মেয়ে। কি করে বুঝবেন? কি করে বুঝবেন যে এটা মেয়ে? একটা উদাহরণ দিব, চট করে বেরিয়ে চলে যাব। একটা ছেলে আম চুরি করতে গেছে, আম, এই ছোট ছোট কাঁচা কাঁচা আম, বাচ্চা ছেলে তো, ওকে লোভ লেগেছে, ছোট গাছে আম ঝুলছে থোকা থোকা, ও কোনো রকম ডাল ধরে উঠতে গিয়ে আমে হাত দিয়েছে আর দুপ করে পড়েছে নিচে। ছোট গাছ, কিছু হয়নি, তো গায়ে ধুলা লেগে গেছে। ওই অবস্থায় কাঁদতে কাঁদতে ও আসছে মায়ের কাছে। ওর মা দেখে নিয়েছে ছেলে কোথাও পড়ে গেছে। কোথাও পড়লি রে বেটা? বলে আম গাছে। তো তাড়াতাড়ি করে সর্ষের তেল নিয়ে সর বুকে গায়ে মাখাইছে আর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বেটা কেন আম চুরি করতে গেলি? আমাকে বললি না, আমি কিনে দিতাম তোকে হাটে ঢুকে। যে আমি কিনে দিব রে বাবা, খানে চুরি করতে গেলি বল? মা কাঁদছে, তেল মাখাচ্ছে আবার কাঁদছে, দুটা কাজ একসঙ্গে করছে ও। ওটা একটা ঘটনা সত্যি আমাদের বর্ধমানের। ও এখন বর্তমানে মওলানা বড়। তো বলছে আমার নানি এসছে আমাদের বাড়ি বেড়াতে, তো আমি এমন করে গাল ফুলিয়ে কাঁদছি যে আমার নানিও কাঁদতে লাগলো। 2 মহিলাতে কাঁদতে লাগলো ওকে নিয়ে। বলছে ভাইরে নসিব খারাপ। কারো যদি নসিব খারাপ আল্লাহ করে তো ওকে কে সিলাই করবে? আমার মা কাঁদছে, আমার নানি কাঁদছে, আমি গাছ থেকে পড়ে গেছি এর জন্যে। নসিব খারাপ, আব্বা কোথা মাঠে ছিল, তখনই বাড়ি ঢুকেছে আর জুতা খুলে মারতে লেগেছে। খবিস তুই আম চুরি করতে গেছিলি। আমি দেখলাম মায়ের দিলে রহম আছে, নানির দিলে আছে, বাপের দিলে নাই। ই তো পিটি যাবে, উঠেই মেরে দিলাম দৌড় কুলকি দিয়ে চাচাদের বাড়িতে যান বাঁচানোর জন্যে। তাহলে বলেন ছেলেটা 2 জন মিলে হয়েছে, মেয়েটার একা ছেলে নয়, পুরুষটার একা ছেলে নয়। একজন মারছে আর একজন তেল মালিশ করছে। কেন? তাহলে
এর মেজাজ হলো মহিলা, এর মেজাজ হলো পুরুষের পুরুষ। অতএব বন্ধুরে, প্রশাসন ক্ষমতাটা আল্লাহ পুরুষকে দিয়েছে, আর মাকে দিয়েছে মমতা, ভালোবাসার, প্রেমের ডিউটিটা। তার মানে মা ছেলের গালে চুমা দিলে যে নেকিটা পাবে, মা ছেলের গালে চুমা দিলে যে নেকিটা পাবে, আর আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নেকি পাবে। ছেলে পিলে মাকে কেয়ার করে না, ও স্কুল যাবে না, মাদ্রাসা যাবে না, যদি খালি বলা হয় আসছে তোর বাপ, বই লেলে হাঁটা দিয়ে দিলে বুঝে নিয়েছে গজবের খবর পড়েছে। কারণ এই জন্যে দুটি জিনিস দিয়েছে আল্লাহ। মাংস ভালো জিনিস না খারাপ? খুব ভালো জিনিস। কাঁচা মাংস 5 কেজি নিয়ে এসে কী করবেন? ওকে খাওয়ার উপযুক্ত বানাতে হবে, ম্যাটেরিয়ালস বানাতে হবে যেন ভাতের পাশে আর আপনার কিনা রুটির পাশে থাকার মতো পজিশনটা পাই। ওই মাংসটা কখন ওই পজিশনটা পাবে? যখন ও দুজনকে কবুল করবে। দুইজন বলতে কে? মাংসতে বন্ধুরে যখন পানি ঢেলে দেওয়া হবে, পানি হলো ঠান্ডা, ভালো বাংলায় বলে পানির ভিতরে আর্দ্রতা লুকানো আছে, সে গরমকে ঠান্ডা করে। আবার পাছাতে চলবে আগুন, আগুনের ভিতরে লুকানো আছে উষ্ণতা, ও ঠান্ডাকে গরম করে। একদিকেই গরম মারবে, ওই দিকেও ঠান্ডা মারবে। আর দুইজন যখন চাপ সৃষ্টি করবে, তখন ওই মাংসটা সমাজের প্লেটে প্লেটে আসবে। শুধু পানি আনতে পারবে না, শুধু আগুনও আনতে পারবে না। একটা ছেলেকে যদি ভালো সমাজের মানুষ তৈরি করতে হয়, মা গালে চুমা দেবে, মা তেল মাখাবে, মা আদর করবে, আর আব্বা লাঠি ধরে ধরে পিটে ওকে গরম করে 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 ঠিক লাইনে নিয়ে যাবে, কলেজে নিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে। দুজনেই যদি ঠান্ডা হয়ে যায়, আর ও রাস্তা খুঁজে পাবে না, সমাজের উপযুক্ত হবে না, মসজিদে মাদ্রাসার বসার উপযুক্ত হতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ভিতরে দিয়েছে মেয়ের মতো মানসিকতা, আর পুরুষের ভিতরে দিয়েছে পুরুষের মতো মন মানসিকতা। হাজি ভাই, আপনি যেখানে দাঁড়াইলেন, তা আপনার পেছনে যে 13 জন খালি এমনি করে গর্দন হিলাইছে, ভাবছে মৌলবি এখনই বিয়ে পড়াবে। যে ঘটনা ধরেছে, জি ওকার হুঁশি হচ্ছে না যে বসতে হবে। এই বাস বাস বাস, ছোট ছেলে দাঁড়িয়ে আছে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? 3 জন খালি বলছে বিরক্ত লাগেনি। আমার কথা বুঝতে পারছেন তো? লাইটটা বন্ধ করেন। জি আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে তো কি হলো, আমার খামোকায় বকা হবে। তাহলে দুটি জিনিসকে আল্লাহ আলাদা আলাদা তৈরি করেছে। তাহলে মেয়েরা মেয়ে, পুরুষরা পুরুষ, ভেজাল চুকে গেল। একবার ইতিহাসের পাতাতে চলে যায়, একটা ঘটনা শুনিয়ে দিই আপনাদেরকে। কেউ বলছে ঘটনাটা সত্য, হাকিকাত, কেউ বলছে না হাকিকাত নয়, এটা তোহমাত। হযরত উমারের বেটার ব্যাপারে কেউ বলছে উমারের বেটা মদ পান করেছে, কোন মুফাসসির বলছে না মদ পান করেনি, এটা তোহমাত ছিল। হযরত উমার বড় শক্ত মানুষ ছিলেন। বেটাকে বললেন, বেটা তুমি তৈরি হয়ে যাও, তুমি যে অপরাধ করেছো, আমি মুসলিম জাহানের খলিফা, আমার কাছে ন্যায় বিচারের মানদণ্ড আছে, এখানে আমি কাউকে ছোট বড় করে দেখব না, তোমাকে আল্লাহর হুদুদের 100টা কোরা নিতে হবে। এবার কোরা ধরেছে বাপ, বেটাকে মারতে শুরু করেছে। যখন মাটিতে পড়ে গড়ে গেছে, গড়তে গড়তে এসে বাপের পা দুটি জড়িয়ে ধরে বলছে, আব্বাজান আমাকে মারিয়েন না, আমি জীবনে পা পার করব না। কিন্তু হযরত উমার জবাব
তবে বলছে বেটারে কে মরলো, কার ফাটলো, কার ফুটলো, এটা আমার দেখার বিষয় নাই। আমার বিষয় হচ্ছে আমি আল্লাহর কালামকে বেজ্জতি করতে পারবো না। এই 99ও আমার হাত থামবে না যতক্ষণ পর্যন্ত 100 পুরা না হয়েছে। এদিকে চাবুক চালিয়ে যেতে 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 ছেলে এবার অসাড় হয়ে গেছে, হাত পা ছেড়ে দিয়েছে। এমন সময় উমারের বিবি হাত দুটি প্রসারিত করে হাত দুটিকে সামনে বাড়িয়ে দৌড়ে এসে বলছে, স্বামী আমার, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ছেলেটা মরে যাবে, কেমন করে আপনি বরদাস্ত করছেন? হযরতে উমার বলছে, শোনো রে আমার বিবি, এই ছেলেটা তোমার একা নয়, এটা তুমি আমি মিলে সন্তানটা। তোমার যত মায়া আছে আমার অতটাই মায়া আছে, তোমাকে যত মা বলেছে আমাকে অতটা আব্বা বলেছে। তুমিও কোলে নিয়েছ, আমিও কোলে নিয়েছি, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তুমি কিন্তু শুনে নাও, শুধু তোমার সাথে আমার পার্থক্য হলো তোমার মিজাজটা হলো মেয়ে, তোমার মিজাজের ভিতরে আছে মহিলা, আমার মিজাজটা হচ্ছে পুরুষ, আমার মাথার মধ্যে আছে পুরুষের ক্ষমতা। অতএব শুনে নাও, তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে। তুমি দূরদর্শিতা জ্ঞানের অভাবের কারণে তুমি চাইছো ছেলেটা আমার হাত থেকে বেঁচে যাক। তোমার মায়া, তোমার মহব্বত, তোমার প্রেম ছেলের দিকে তোমার কলজের টান মেরেছে, এর জন্য তুমি চাইছো ছেলেটা আমার হাত থেকে বেঁচে যাক। কিন্তু তোমার থেকে আমার মায়া কম নয়, আমি ছেলেটার আব্বা, অতএব আমারও মায়া আছে। তাহলে তোমার আমার দূরদর্শিতার কমিটা কি? তুমি চাইছো আমার হাত থেকে বেঁচে যাক, আর আমি জোরে জোরে আমার কলিজার টুকরাকে মারছি। আমার দিল এত রকম রয়েছে, আমি ওকে এত ভালোবাসি, আমি ওকে এত প্রেম দিই, আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাক। তুমি চাইছো আমার হাত থেকে বাঁচুক, আর আমি চাইছি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচুক। কোরআটিও লেলে আমার কলিজার টুকরা যেন জাহান্নামে না ঢুকে, আমি সহ্য করতে পারবো না। তুমি মা, তোমার মিজাজের কমি আছে, এর জন্য তুমি মেয়ে ছেলে বলি ছোট জিনিস চাইছো, আমি বাপ, আমি বড় জিনিস চাইছি। ছেলে যে বাপকে থাপ্পড়, বাপ যে ছেলেকে থাপ্পড় মারে, লাঠি মারে, স্কুল যায় না, এর জন্য কি বাপ ওর ওপরে রহম করে না ওর ওপরে গজব হয়? রহম করে। ও চায় আমার ছেলে সমাজে ভালো হোক। জি ভাই, ডিউটি। এবার মেয়েদেরকে, পুরুষ আর মেয়েটা বলা হয়ে গেল, তো মেয়েদের আর 3টে বেশি আছে। মেয়েদেরকে আহলিয়া বলা হয়। আহলিয়া মানে পরিবার। এটা শর্ট কথা। আগামী বছরে জালসায় আসলে আমাকে আপনি বলবেন, ভাই আপনি কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, বেটা বেটিরা, আপনার আব্বা মা, আপনার পরিবার কেমন আছে। পরিবার বলতে শুদ্ধ ভাষায় বিবিকে বোঝানো হয়। কেন? আল্লাহ মেয়েদেরকে পরিবারের কন্ট্রোলার করেছে, কন্ট্রোলার মাউস ওর হাতে দিয়েছে। কোথা দিয়েছেন? সূরা নিসাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ফাসলিহাতুন কানিতাতুন ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। পরিবারের মেন সদস্য হচ্ছে আমার বিবি। কেন গো? আল্লাহ বলছে, ওরে পৃথিবীর নারী রে, আপনার কুসাহা মোহনপুরের ভিতরে জলসাতে যত আমার বেটি, যত আমার মা খালা ঢুকে আছেন, আমার বিবিকে একা বলেনি, আল্লাহ আপনাদেরকেও বলছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
তোদেরকে পরিবারের কন্ট্রোল বানানো হয়েছে, কন্ট্রোলার বানানো হয়েছে। তোদের দায়িত্বে তিনটি জিনিস রয়েছে। আমার বাড়ি হলো বর্ধমান, আমি আছি বর্তমানে কাটিহারে। আমার বাড়ি হলো বর্ধমান জেলা, আমি আছি কাটিহার জেলা। আমার সাথে আমার বিবি একটা বালিশের ফারাক নয়, একটা কিলোমিটারের ফারাক নয়, 500 কিলোমিটার, 400-500 কিলোমিটার দূরে দুইজন পড়ে রয়েছি। আমি এসছি আমার কর্মের ময়দানে, আমি এসছি আমার কাজের ময়দানে। আমার বিবি রয়েছে আমার ঘরে, পুরো চাবি তার হাতে রয়েছে। আমার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন তোমার বাড়িতে থাকবে না, তোমার কাছে যে মালগুলি গোছানো রয়েছে এইগুলি তোমাকে হেফাজত করতে হবে। এই জন্যে মেয়েদেরকে পরিবারের কন্ট্রোল করে, তার জন্যে তাদেরকে পরিবার বলা হয়। তাহলে আমার বিবির কাছে কটা মাল রয়েছে? আমার বিবির কাছে রয়েছে 3খানা মাল। 1 নম্বরে রয়েছে আমার বিবির কাছে আমার টাকা পয়সা, আমার ধান চাল গম, বাড়িতে যেগুলো আমি খেটে খেটে জমা করেছি এইগুলো চাবি আমার বিবির কাছে রয়েছে। 2 নম্বরে রয়েছে আমি যে মহারানা দিয়ে ওর মাথা থেকে পা পর্যন্ত ওকে হালাল করে আমার বিছানায় এনেছি। এই বডিটা আর ওর নয়, এই বডিটা হলো আমার। অতএব আমার এই সম্পদ যেন অন্য কাউকে দিয়ে ব্যয় না করে দেয়, কাউকে হেসে আনন্দ যেন না দেয়, কারোর সঙ্গে ঠাট্টাই আর কি না করে, সেটাকে পর্দার সঙ্গে হেফাজত করতে হবে। যেমন পৃথিবীর মালকে হেফাজত করবে চাবি মেরে, তেমনি পর্দা দিয়ে হেফাজত করবে। ওই বডিটা আমার, আমি মহারানা দিয়ে নিয়ে এসছি। এই হলো 2টি মাল। 3 নম্বর হলো একটা পুরুষ তার পেটে যে সম্পদটা পৌঁছিয়ে দেয়, তারপরে তার খবর থাকে না। এটাকে যদি গোপনে কোনো মেয়ে ট্যাবলেট খেয়ে নষ্ট করে দেয়, ওই বাচ্চাটাকে নষ্ট করে দেয়, বীর্যটাকে নষ্ট করে দেয়, ভ্রূণটাকে যদি মেরে দেয়, এর জন্য তাকে দাবি লাগবে আল্লাহর কাছে। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেটা তোমার পুরুষের অদৃশ্যে তোমার কাছে তিনটি জিনিস রয়েছে, এটা তুমি হেফাজত করো। এর জন্য মেয়েদেরকে পরিবার বলা হয়। ওই ওকে আনতে যাও, আস্তে আস্তে তো 2টা বেজে যাবে। রাস্তা অনেক। জি টানের মানে আমার যা হচ্ছে আমি বুঝছি। তাহলে কয়টা হলো? মেয়েদের 2টা বলা হলো, 4টা গুণদের। নাম্বার 3, বিশ্বনবী বলছেন আর দুনিয়াও কুল্লুহা মাতা। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, বিটি রে, আপনারা কান করে শোনেন। বিশ্বনবী বলছেন পৃথিবীর বুকে যা তুমি দেখছো এগুলো মাল, এগুলো সম্পদ। ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। নেকার বিবি পৃথিবীর সেরা সম্পদ। তাহলে আমার বাড়িতে একটা গাড়ি আছে, আমার বাড়িতে একটা কম্পিউটার আছে, আমার বাড়িতে আলমারি আছে, আমার বাড়িতে মোবাইল আছে, আমার বাড়িতে মোটর বাইক আছে, আমার বাড়িতে আমার বিবি আছে। এই মালের ভিতরে উইও একটা আমার সম্পদ। তাহলে আপনি আপনাকে জিজ্ঞেস করবেন আলমারিটা কি হয়? আমি এটাতে টাকা পয়সা সোনা দানা রাখি। এই আলমারিগুলো কি হয়? এগুলোতে আমি বই রাখি। আপনি আমার গাড়ির দিকে আঙুল তুলে বলবেন এই গাড়িটা কি কাজে লাগে? আমি বলবো যে প্রোগ্রামে গাড়িটা নিয়ে যাই। বাইকটা দিকে তুলে বলবেন এটা কি কাজে লাগে? তো আমি বলবো এটা আমি হাটে বাজারে এলাকায় ঘুরে। আপনার মোবাইলটা কি কাজে লাগে? আমি আমার যোগাযোগটা এতে করতে পাই। আমার বিবির দিকে আঙুল তুলে যদি বলেন এটা কোন কাজে লাগে, এর উত্তরটা কি হবে? এর উত্তর হবে বন্ধুরে, বিশ্বনবী বলে গেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সলিহিন। আল্লাহ নবী বলছেন পৃথিবীর বুকে যখন মানুষ মারা যায় তখন তার আমলের লাইনটা কেটে যায়, আর তার আমল করার কিছু থাকে না। কিন্তু 3টে জিনিস তার কবরে পৌঁছাতে থাকে। কেউ যদি সাদকায়ে জারিয়া করে যায়, মসজিদ মাদ্রাসা করে যায়, কেউ যদি সাদকায়ে জারিয়া করে যায়, রাস্তাঘাট করে যায়, কেউ যদি সাদকায়ে জারিয়া করে যায়, মরুভূমিতে গাছ লাগিয়ে দিয়ে গাছের ছায়া দিয়ে মানুষকে আনন্দ দেয়, কেউ যদি সাদকায়ে
জারিয়া করে যায়, সেটা কবরে পৌঁছায়। আর 3 নম্বর হচ্ছে যদি নেককার কোনো সন্তান পৃথিবীতে দিয়ে যায়, ওই সন্তান যখন আমল করবে, ওই সন্তান নামাজ পড়বে, ওই সন্তান মা বাপের জন্য দান করবে। আমি আর আব্বা জীবদ্দশায় হজ করতে পারেননি, আমি আমার বাপের হজ করে দিয়েছি। অতএব বন্ধুরে, এই রকম সন্তান যার থাকবে তো ওই আমলটা কবরে গিয়ে পৌঁছাবে। তাহলে বন্ধু, আমার পরে আমার জন্য দান করবে, আমার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে, আমার জানাজা পড়বে। এই সন্তানটা কোথা থেকে পাবো? এইটা কে দেবে? এটা আলমারি দেবে না, এটা গাড়ি দেবে না, এটা জমি দেবে না, এটা আমার বাড়ির বিবি দেবে। তার জন্য বিশ্বনবী বলছেন এটা হলো তোর সব থেকে বড় সম্পদ। জি, কার ছেলে রে? আহারে, তোর মা তো খান লিবে না রে। জোরে জোরে কান, দুঃখ টুক যা আছে তুই ঝেড়ে লে এখানে। আহা, জি, চিলমার একটা বাচ্চা স্টেজের কাছে আছে, কাঁদছে। তার বাপের নাম হলো সাদ্দাম। আপনি আইসেন, এসের বাচ্চাটাকে নিয়ে যান। সাদ্দামের ছেলে? তোর চেহারা দেখি রে একবার। তো ছেলেটা নিয়ে যাওয়ার আগে 2000 টাকা দিয়ে তারপর নিয়ে যাবি। তোর ছেলে এমনি সস্তায় হয়ে গেছে। তো এই কই ছেলেটা দেখি? তোকে আর তোর মা বাপ লিবে না রে। জোরে জোরে কান। এখানে একটা বাঁঝা দেখে ধরিয়ে দেবো, চুপ কর, তোর নসিব ভালো হয়ে যাবে। তাহলে মেয়েদের 3টে কথা বলা হলো, মেয়েরা মেয়ে, মেয়েরা সম্পদ, আর কি বললাম, মেয়েরা পরিবারের কন্ট্রোলার। 4 নম্বরটা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা আমার, বোন আমার, বেটি আমার, এটা পুরুষদেরকে বলছেন। যদিও মেয়েদের কথা তুলে ধরেছে, ঘটনাটা পুরুষদেরকে বলছে। ও পৃথিবীর পুরুষ রে, তোদের মেয়েরা তোদের হলো উর্বর জমি, ওই জমিতে চাষ করে তোরা ফসল লিয়েলে। নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। এখানটা মেলা জমাবেন না, খুব হয়েছে, খুব হয়েছে, জানে জানো দিক ছেলে পিলে জমার মন ভেঙে যেছে এমনি। যা তুই রাস্তায় রাস্তায় কানকা যা, ব্যবস্থা একটা হবে। ছাড়েও না। আচ্ছা, ওইটাই ব্যবস্থা হোক, আমি এখন চুপ থাকি। ছেলে টান মারছে আর ও আটকিয়ে রেখে দিচ্ছে। জানো ভাই, জানি জান ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এদিকে অ্যাটেনশন হন, জোরে বলেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার দিকে অ্যাটেনশন হন। মেয়েদেরকে বললো উর্বর জমি, হালকা ফুলকা জমি লয়, উর্বর। উর্বর বুঝেন তো আপনারা? যে জমিতে ফসল ভালো হয়, ওটা আপনাদের কাটিয়ারে ভাষায় কি বলেন? জি, হ্যাঁ, তাগড়া জমি। আচ্ছা, হলো তো উর্বর, ভালো বাংলা বলে উর্বর, আপনারা তাগড়া বলছেন, ওটাই হলো। তো মেয়েদেরকে ওই জমি বলছে। লে ভেজাল, এদেরকে জমিতে নিয়ে গেল কেন? একটা হচ্ছে সুশাল, আর একটা হচ্ছে সম্পদ। সুশাল মানে হচ্ছে সমাজ, আর সম্পদ বলতে হচ্ছে মাল। যদি আপনাদেরকে বলা হয় গোটা পৃথিবীটা মালে ভরে দিব, কিন্তু মানুষ থাকবে না, তুই একা থাকবি, কেউ টিকতে পারবে? ওর মন শান্তি থাকবে? আর যদি বলা হয়
গোটা দুনিয়াটা মানুষে ঠেলে ভরে দিব, কিন্তু খাবার দাবার পানি খাত সম্পদ কিছু থাকবে না, বাঁচতে পারবে? তাহলে দুটা দরকার, একটা হলো খাবার পানি, খাওয়া পান করা শাক সবজি দরকার, আর একটা হলো সমাজ দরকার। এখন আপনার জমি হলো দুইটি, একটা জমি খাটে আর একটা জমি মাঠে। মাঠের জমিতে চাষ করবেন, আলু পাবেন, পেঁয়াজ পাবেন, রসুন পাবেন, আদা পাবেন, গম পাবেন, কপি পাবেন, জব পাবেন, এতে ভুট্টা পাবেন, নানা রকম ফসলে আপনার হাট বাজার গ্রামকে ভরে দেবে, এতে আপনার খাওয়া দাওয়া হবে। কিন্তু মাঠের ফসল আপনাকে, মাঠের জমি আপনাকে ডাক্তার দিতে পারবে না, মাস্টার দিতে পারবে না, ইমাম দিতে পারবে না, মুয়াজ্জিন দিতে পারবে না, আপনার কুলি দিতে পারবে না, ড্রাইভার দিতে পারবে না, আপনাকে আপনার বক্তা দিতে পারবে না, ব্যবসায়ী দিতে পারবে না। এটা আপনার খাটের জমি দেবে। মাঠের জমি চাষ করলে আলু পেঁয়াজে ঘর ভরে দেবে, খাটের জমি চাষ করলে ডাক্তার মাস্টারে ঘর ভরে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেয়ে হলো তোদের জমি, তুই যেমন মাঠের জমি চাষ করে আলু কপি নিয়ে নিছিস, বাড়ির জমিটা চাষ করে তুই ডাক্তার মাস্টার মৌলানা মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন রিক্সাওয়ালা ড্রাইভার কুলি সব তুই জোগাড় করে নে। অতএব আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আর মাঠের যে জমি আছে ওই জমিটা যদি 12 মাস ডুবে থাকে ফসল হবে না, আবার 12 মাস শুকিয়ে থাকলে ফসল হবে না। সব থেকে ভালো জমি কোনটা? তখনই পানি থাকবে, আবার সময়ে পানি থাকবে না, শুকিয়ে যাবে, আবার পানি আসবে, আবার পানি বন্ধ হয়ে যাবে। তো আমার আল্লাহ বলছেন মেয়েদের ভিতরে আমি এমন একটা গুণ দিয়েছি, প্রতি মাসে পানি আসবে আর পানি বন্ধ হয়ে যাবে। তখনই তোকে জেনে নিতে হবে এই জমিটা বড় ফসল ধরার জোগাড় হয়ে গেছে, ফসল ধরার মতো এর ক্ষমতা হয়ে গেছে। অতএব নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোদের জমি, এর থেকে তোরা চাষ করে ফসল লে।